আমি যে কাকে টাকা হলাপ দিছি আমি আগে জানলে দিতাম না। আইনুল ও তো চিটার, আর ওর মতন মানুষকে আমি টাকা হলাপ দিছি, টাকাটা আমি কি পাবো এই বছরে? মনে হয় না। আইনুল তুই তো এই রাস্তা দিয়ে যাবি, আর সেটা আমার ভালো করেই জানা আছে। খালি তুই এই পথ দিয়ে যা, দেখ আমি তোর থেকে টাকা কিভাবে উঠাই। আমি না উঠাইতে পারলে কেউ পারবে রে বিড়বিড় করে কি করছ রে ভাই? হ্যাঁ খাইছো না তো ক্যাম্পাসে খুঁজে পাই না, তুই এখানে বিড়বিড় করতেছিস। তাই তাই আমি জানতাম যে এই রাস্তা দিয়ে আইনুল যাবি, তার কারণে আমি আমি রাস্তা এই দিতে জায়গাতে। যাব। হ্যাঁ এই জন্য। এই ভাই বেশি বাসা পারিস না, টাকা 2000 পাবো দে। তো টাকা পাবো তো এইভাবে কল লাগবি এত রাগি? রাখবো না মানে? 2 মাস আগে, মাত্র 2 মাস আগে টাকা 2 দিছি। মাস কই হিসাব করে দেখ, 4 মাস হয়ে যাচ্ছে তুই আমার থেকে 2000 টাকা 4 মাস হয়ে গেছে। তুই কয় মাস? তো তুই ক্যাম্পাস যাস না কে? আমি ওইখানে যাব নাকি? তোর মতন চিটার মানুষ কি এই দুনিয়াতে আছে নাকি? খালি কয় ওরে ওইখানে বাবা, যেখানে 2000 টাকা লিছি বান্ধবী থেকে এতে সিটার হয়ে গেছে। এটা টাকা লিই বাড়াইছে 1000। দেখ দেখ এই তো তাহলে দেখ তুই তোর চিটাই নাও, আমি পাবো 2000, তুই আমাকে দিছিস 1000 লে ধর লে। আর খুশি 1000 টাকা তুই আমাকে কবে দিবি? দেবনি, সমস্যা নেই, ক্যাম্পাস আসে দেবনি, তাতে সমস্যা কোথায়? তোর মতন শেষ রাখ আমি কোনোদিনও টাকা দিব না, আগে জানি দিতাম না। আমি যে তোর ঠাই 2000 টাকা পাই। ও ও হারুন, ভালো আছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? এই তো তুই তো আমার থেকে টাকা পাচ্ছ 2000। তোর মনে নাই? হ্যাঁ মনে আছে। তাহলে আচ্ছা তাহলে এক কাজ কর, এই 1000 টাকা নিয়ে নে। 1000 নিব, পাই 2000, 1000 দিস। আচ্ছা আমি তো দিয়ে দেবো রে। সব দে। আমও তো তোমাদের 2000 টাকা পাই। ও আপনিও তো পান। হ্যাঁ তো মনে থাকে না নাকি? আমি মানুষের কাছে রিয়াকশন দিছি, আর তোমাকে 2000 টাকা দিতেছি আলাদা লাগে এ না? ভাই দিচ্ছি, টাকা পাবেন, সমস্যা নাই তো। এখন এই যে নেন 1000 টাকা নেন আপাতত। ও 1000 টাকা দিলে তাহলে? হ্যাঁ 1000 দিলাম। এই তাহলে শোন, এই দজ্জাল শুন, এই শোন তুই আগে। এই দজ্জাল তুই আমার কথা শুন। তুই এই যে এটাই 1000 বলছিস, এটাই বলতে চাইছিস। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি। আমি তো জানি যে টাকা এই যে দে। শোধ। ঠিক ঠিক আছে, আছে। শেষ রাখার কোনোদিনও টাকা দেবো না। আচ্ছা দেখা যায়নি প্রয়োজনে, ক্যাম্পাসে যখন কোনো যে বাদাম খাবো এটা তখন আমি দেবো না। হ্যাঁ জি আমার কিপটে না, আমাকে বাদাম আচ্ছা দেয়। দেখা যাবে নি। এই শোন, তুই তো টাকা পাইলি, তা আমার এই দিতে। শোন ধরলে তাহলে তো 2000 টাকা শোধ। হ্যাঁ 2000 টাকা আচ্ছা, তাহলে আর শোধ। কোনোদিন চাবি না টাকা পয়সা? আরে না, টাকা দিয়ে দিলে আর চাবো কেন? ভাই হ্যাঁ। আপনি তো 2000 টাকা পাইলেনি না? 1000 টাকা তো দিলেই। হ্যাঁ তাহলে আর 1000 টাকা নেন, তাহলে শোধ ও, হয়ে আজকে যাবে। দিয়ে দিলে? হ্যাঁ আজকে দিয়ে দিলাম। ও, টাকা রাখি লাভ তাহলে নাই, শোনো, ঠিক আছে? তুমি যে আমার থেকে 2000 টাকা পাইতা, হ্যাঁ হ্যাঁ শোধ ক্লিয়ার? একদম শোধ ক্লিয়ার। এই ক্লিয়ার? তুই আরে, যখন পাইছিস ওটা আরো, ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। তোমার থেকে 2000 টাকা পাইতাম, ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার অবশ্যই। ক্লিয়ার তো না? তাহলে কিন্তু আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন তো সমস্যা হলে এক কথা, ও আমার থেকে 2000 টাকা পাইতো, ওকে ক্লিয়ার করে দিলাম। আর আমি যার থেকে 2000 টাকা পাইতাম সে আমাকে ক্লিয়ার করে দিল, কিন্তু আমার হাতে থাকলো 2000 টাকা, 1000 টাকা। আমার হাতে থাকলে 1000 টাকা, তাহলে লস লাভ কি হলো? আমি তো কিছুই বুঝছি আসলে মাথায় খেলতেছে না। 2000 টাকা জুই আমার থেকে পাবি, 2000 জুই শোধ, জুই লিয়ে দিল। হারুনের থেকে আমি 2000 টাকা পাবো, হারুন টাকা শোধ করে দিল, টাকা আমি 1000 নিয়ে গেলাম, আবার আমার হাতে 1000 টাকা থাকলো। এটা আশ্চর্যকর ঘটনা তো। এটা তো সমাধান দায়িত্ব কঠিন। তো দর্শকদের বাড়ি ছাড়ি দেয়, দর্শক আসলে কে এই টাকা মানে লস খাইলো বা ঠুকলো, এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। যাই আমি তাহলে।